আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ব্যাক অফিসের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ভিলন স্যার যে আপডেটটা পোস্ট করেছেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট তিনি শেয়ার করেছেন। ইতিমধ্যে অনেক ফাউন্ডার founder.net ওয়েবসাইটটা ভিজিট করেছেন, অনেকেই আপডেটটা পড়েছেন, আবার অনেকেই পড়েননি। যারা পড়েননি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না যদি আপনি অনপ্যাসিভের ফাউন্ডার হয়ে থাকেন। আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট তো আপনাদের মাঝে শেয়ার করি অনপ্যাসিভ সম্পর্কে, জানানোর তো চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন বা যারা অনপ্যাসিভের কাস্টমার হিসেবে আসতে চাচ্ছেন, ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এখানে কিছু লেখা রয়েছে, যে লেখাগুলো ভিলন স্যার পোস্ট করেছেন। মাইন্ডসেট ইজ এভরিথিং। মাইন্ডসেট মানে কি বুঝতে পারছেন? আপনার মাথায় যে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা, আপনি যে চিন্তা করছেন, আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাকে বোঝানো হচ্ছে। আপনার মাইন্ডসেট ইজ এভরিথিং। আপনার সেট আপটাকে কি আগে ঠিক করুন, সেই কথাটা এখানে কি ভিলন স্যার বলছে। তো তিনি আরও কি বলছেন সেটা একটু পড়ার চেষ্টা করি। কপি করা এবং শেয়ার করার চিন্তা করা এবং পড়ার যোগ্য। তো তিনি যে কথাগুলো নিচের দিকে লিখেছেন সেগুলো পড়ার যোগ্য, চিন্তা করা শেয়ার করার যোগ্য, সে কথাটা তিনি বলছেন। তো তিনি কি কথা বলেছেন সেগুলো একটু পড়ি। সঠিক মানসিকতা থাকা জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি একজন ফাউন্ডার, আপনি তো একটা মানুষ, তো আপনার তো নির্দিষ্ট একটা ড্রিম রয়েছে, নির্দিষ্ট একটা স্বপ্ন রয়েছে। আপনি তো স্বপ্ন দেখেন না? যে সামনে 4 বছরে আমার এই প্ল্যান রয়েছে, আমি এই বিজনেসটাকে দাঁড় করাবো, আমি এই 4 বছরের ভিতর আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি করব, আমি এই জমিটা কিনবো। অনেকের তো স্বপ্ন থাকে, বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে, বিভিন্ন ধরনের প্ল্যান থাকে। সেই প্ল্যান মাফিক কি সে সামনের দিকে এগিয়ে যায় না? তো এখানে ভিলন স্যার বলছেন সঠিক মন মানসিকতা। এক কথায় আপনার যদি সঠিক চিন্তা ভাবনা থাকে, ধ্যান ধারণা থাকে, তো আপনি কি জীবনে সাফল্য অর্জন করবেন। আর সাফল্য অর্জনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কি মাইন্ডসেট, সঠিক মন মানসিকতা। তারপরে এখানে বলা হচ্ছে বিশেষ করে আপনার স্বপ্ন অনুসরণ করার ক্ষেত্রে। আমি যে কথাটা বললাম, আপনি তো একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী এগোচ্ছেন। যেমন একটা ছাত্র কি করে, একটা ছাত্র সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় সে ভালো ফলাফল করবে, বাবা মার মুখ সে উজ্জ্বল করবে, গ্রামবাসীর মুখ সে উজ্জ্বল করবে। তো সে কি করে, ভালো পড়ালেখা করে কি ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। যখন A+ পায়, গোল্ডেন প্লাস পায়, তখন কি সবাই তার নাম কুড়ায়, সে একটা ভালো স্টুডেন্ট, সে পড়াশোনা করেছে বলে আজকে সে ভালো রেজাল্ট করেছে। তো একদিনে তো এটা সম্ভব না, সে প্রথম থেকে পড়াশোনা চালিয়ে গেছে, সে ভালো রেজাল্ট করেছে। তো আপনি চাইলেই কিন্তু একদিনে ভালো রেজাল্ট করতে পারবেন না, এটা অসম্ভব। তো আপনাকে নির্দিষ্ট একটা প্ল্যান, সঠিক মন মানসিকতা, সঠিক চিন্তা ধারণা এটা থাকতে হবে, তাহলে আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটা কি সত্যি হবে, স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটা এগিয়ে নিয়ে যাবে আপনাকে। তারপরে এখানে কি বলছে দেখুন, যখন আপনার একটি ইতিবাচক লক্ষ্যভিত্তিক মানসিকতা থাকে, তখন আপনি উন্নতি এবং আরও আত্মবিশ্বাসের সুযোগ হিসেবে চ্যালেঞ্জ এবং বাধাগুলোকে দেখতে পান। তো আপনার যে প্ল্যানিং, আপনার যে চিন্তা ধারণা, আপনি যে নির্দিষ্ট একটা স্টেপ নিয়ে সামনের দিকে এগোচ্ছেন, তো এখানে বিভিন্ন ধরনের ঝড় বাধা এগুলো আসতে পারে না? তো আপনি সেগুলোকে কি মোকাবেলা করবেন, সেগুলোকে অতিক্রম করবেন, সেই চ্যালেঞ্জগুলো আপনি পার করে যাবেন যদি আপনার সঠিক মন মানসিকতা থাকে, সঠিক চিন্তা ধারণা থাকে, যে কথাটা ভিলন স্যার বলছেন। তো অনপ্যাসিভের ক্ষেত্রে কি, আমরা অনেক ফাউন্ডার অনপ্যাসিভ সম্পর্কে কিন্তু এখন নেগেটিভ। অনপ্যাসিভ এখনও ইনকাম দিচ্ছে না, অনপ্যাসিভ এখনও উইথড্র টাকা দিচ্ছে না, এগুলো কবে দিবে? আমাদের অনেকেরই এই ধরনের চিন্তা ভাবনা।
আমরা দেখছি না অন প্যাসিভের ভিতরে ঢুকছি না, অন প্যাসিভ কী কাজ করছে, অন প্যাসিভ কার জন্য কাজ করছে সেটা আমরা বুঝতেছি না। আমরা চাচ্ছি শুধু ইনকাম। ভাই আপনি পা দিয়েছিলেন সেই খপ্পরে, 10 সেকেন্ডের ভিডিও দেখেছিলেন, 10 সেকেন্ডের ভিডিও অ্যাড দেখে আপনার মন মানসিকতা ছিল যে আপনি দিনে 10,000 20,000 ইনকাম করবেন। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন। বাংলাদেশে ওই ধরনের অনেক অ্যাপস, মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু এসেছিল, সেই জায়গায় আপনি ঠকেছেন। তো সেইগুলোর জায়গায় অন প্যাসিভকেও আপনি মাপতেছেন, সেই জায়গায় সেই কোম্পানিগুলোকে অন প্যাসিভের সাথে আপনি তুলনা করছেন। ভাই অন প্যাসিভ যে এতটা সময় নিচ্ছে, কেন সময় নিচ্ছে? অন প্যাসিভের বিজনেস প্ল্যান, অন প্যাসিভের পরিকল্পনা, অন প্যাসিভের কার্যক্রমগুলো আপনি যদি বিশদভাবে আলোচনা করতেন, বিশদভাবে যদি রিসার্চ করতেন, বিশেষভাবে যদি একটু গবেষণা করে দেখতেন, তাহলে আপনি বুঝতে পারতেন। তো যারা রিয়েল ফাউন্ডার, যারা টেকনোলজি নিয়ে কাজ করছে, যারা টেকনোলজির সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু তাড়াহুড়ো করছে না, তারা শুধু অপেক্ষা করছে। আমার সুদিন তো আসবে, এটা অবশ্যই অবশ্যই, কারণ আমি নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করছি, নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছি। আমার সুদিন আসবে, সে ভাবছে, সে বসে আছে। একটা MBBS ডাক্তার এ অন প্যাসিভের আশায় কিন্তু সে বসে আছে। সেই ভিডিওটা ইতিমধ্যে আপনারা অনেকেই পেয়েছিলেন। এক MBBS ডাক্তারের কাছে ব্যক্তি গিয়েছিল, সে অসুস্থ, সে ডাক্তার দেখাতে গিয়েছিল। সে চেম্বারে গিয়ে দেখে সেই MBBS ডাক্তারটা কি করছে, ও ফাউন্ডার ওয়েবসাইটে ঢুকতেছে, অন প্যাসিভের ওয়েবসাইটে ঢুকতেছে। তখন অসুস্থ ব্যক্তিটা জিজ্ঞেস করলো, স্যার আপনার কি ফাউন্ডার আইডি রয়েছে? সে বলছে, ডাক্তারটা এখন বলছে, হ্যাঁ আমার ফাউন্ডার আইডি রয়েছে। ভাই এই ফাউন্ডার আইডি কথা আপনি কিভাবে জানলেন? সেই ব্যক্তিটা বলে, আমারও তো ফাউন্ডার আইডি রয়েছে। তো এখন ডাক্তার পরীক্ষণে উত্তর দেয়, ভাই আপনি এমন একটা জায়গায় পা দিয়েছেন, টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনি একটা সময় আনলিমিটেড ইনকাম পাবেন। এই ডাক্তারি করাও আমি বন্ধ করে দিব যদি এখান থেকে ইনকাম আসে। আর যে ডাক্তারি করে আমি ইনকাম পাচ্ছি, এখান থেকে 3 ডবলের বেশি ইনকাম পাবো, এই ধরনের কথাবার্তা তার সাথে হচ্ছে। তো তখন সেই অসুস্থ ব্যক্তিটা তখন বলছে, তাহলে আমি কোন জায়গায় একটা সুযোগ পেয়েছি। তো আমি ভাগ্যবান ফাউন্ডার। অন প্যাসিভটাকে ওইভাবে এখনও আমরা দেখছি না। তো যারা অন প্যাসিভে ফাউন্ডারশিপ নিয়েছে বাংলাদেশেই বিশেষ করে আমি দেখেছি, স্কুল কলেজের প্রফেসর নিয়েছে, ডাক্তার নিয়েছে, ইঞ্জিনিয়াররা নিয়েছে, যারা বড় বড় মাপের, যারা জ্ঞানীগুণী ব্যক্তি তারা নিয়েছে। তার ভিতরে কিছু আমরা অজপাড়া গায়ে, আমরা একবারে নিম্ন লেভেল থেকে টাকার লোভে অনেকে আমরা ফাউন্ডার আইডি কিন্তু নিয়েছে। তো যারা আমরা এখন টাকার লোভে নিয়েছি, আমরা কিন্তু সেটা আর বুঝতে পারছি না যে অন প্যাসিভ কেন আমাকে টাকা দিচ্ছে না। ভাই টাকা দিবেই। ফেসবুক ইনকাম করছে, গুগল ইনকাম করছে, ইউটিউব ইনকাম করছে, তারা তো একটা সময় পার করে এসে এখন ইনকাম করছে। তো অন প্যাসিভকেও সেই সময়টা পার হতে হবে। আর সেই সময়টা বেশি দিন দূরে নয়, সেই সময়টা খুব কাছে, খুবই নিকটে। কারণ আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, সেই জিনিসগুলো তো আমরা পার হয়ে এসেছি। তো আমরা খুবই কাছে, খুবই তাড়াতাড়ি সেই তারিখটা আমাদের জন্য অপেক্ষা করছে, যে কথাটা আমাদের কোম্পানির CEO অ্যাশ মোফারে স্যার বলছেন। তো ভাই একটা ডাক্তার যদি অন প্যাসিভের ফাউন্ডার আইডি নিয়ে গর্ববোধ করতে পারে, একটা ইঞ্জিনিয়ার যদি অন প্যাসিভের ফাউন্ডার আইডি নিয়ে গর্ববোধ করতে পারে, তাহলে আপনি কেন অন প্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা বলছেন? আপনি একটু ধৈর্য রাখুন, আপনি একটু বিশ্বাস রাখুন। আপনি আপনার যে কাজটা করতেছেন, আপনি যে ব্যবসা করছেন, আপনি যে চাকরিটা করছেন, করতে থাকুন। অন প্যাসিভ আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে, অন প্যাসিভ আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে, সেই লক্ষ্যে কাজ করে চলেছে। তো এখানে দেখুন, তারপরে ধিলন স্যার কী বললো সেই কথাটা একটু বলি। আপনি নিজেকে আপনার ক্ষমতার উপর বিশ্বাস করেন, আপনি কঠোর পরিশ্রম অধ্যবসায় করতে ইচ্ছুক, এমনই কি প্রতিকূলতার মুখেও। তো আপনি ব্যর্থতাকে আপনার অপর্যাপ্ততার প্রমাণ হিসেবে না দেখে শেখার, বেড়ে ওঠার সুযোগ হিসেবে দেখেন। তো অন প্যাসিভে যে কার্যক্রমগুলো দেখছেন, এখানে আপনি এগুলোকে সুযোগ হিসেবে দেখতে পারেন। অন প্যাসিভ কী কাজ করছে, অন প্যাসিভ থেকে কী শেখা যায়, অন প্যাসিভ থেকে কী জানা যায়। ভাই এখন আমাদের সমাজে এমনটা হয়ে গেছে, মানুষ পড়ালেখা করে টাকা ইনকাম করবে এমনটা হয়েছে, কিন্তু পড়ালেখা করে টাকা ইনকাম করাটা মুখ্য বিষয় নয়।
পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়াটাই আসল বিষয়, বুঝতে পারছেন? তো এখন আমাদের সমাজে এটা দাঁড়িয়েছে, পড়ালেখা করে ভালো একটা চাকরি করতে হবে, লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, তাহলে সেই প্রতিষ্ঠিত। কিন্তু ভাই, পড়ালেখা সেই কথাটা বলে না। পড়ালেখা যে ব্যক্তিটা করে, যে ব্যক্তিটা সমাজে ভালোভাবে আদর্শবান মানুষ হবে, পরোপকার হবে, সেই কিন্তু কি ভালো একজন সচ্চরিত্রের মানুষ হবে। তো আমাদের এখানে কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। টাকা ইনকামের জন্য করতে টাকা আসবে, টাকা আসবে যদি আপনার গুণ থাকে, টাকা আসবে, সমস্যা নেই, টাকা আসবে। তো আপনাকে ভালোভাবে এখানে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, সুযোগ আসবে, বুঝতে পারছেন? তো আপনি ঝুঁকি নিতে এবং নতুন জিনিস চেষ্টা করতে আরও ইচ্ছুক, এটা জেনে যে ব্যর্থতাগুলো কেবল শেখার এবং বৃদ্ধির প্রক্রিয়ার অংশ। মানসিকতা কেবল গুরুত্বপূর্ণ নয়, এটি শারীরিক এবং মানসিক সব কিছুই। এটি এমন একটি বাহন যা আপনাকে মনোনিবেশ এবং অনুপ্রাণিত রাখে এবং আপনার লক্ষ্যের দিকে আপনার যাত্রায় উদ্ভূত যে কোনো বাধা অতিক্রম করতে দেয়। যেমন তারা বলে, একজন ত্যাগকারী কখনোই জয়ী হয় না এবং একজন বিজয়ী কখনোই ত্যাগ করেন না। আপনি অনপ্যাসিভ সহ একজন বিজয়ী। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, আমরা এখানে ইনভেস্ট করেছি, 5টা বছর হয়ে গেছে, 6টা বছর হয়ে গেছে। অনপ্যাসিভ আপনার আমার টাকা মেরে নিয়ে চলে যায়নি। অনপ্যাসিভ 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে, হাজার হাজার লাখ লাখ কাস্টমারকে এক জায়গায় করেছে। অনপ্যাসিভ প্রোডাক্টগুলোকে রেডি করছে, সফটওয়্যারগুলোকে রেডি করছে। বেশি না, একটা সফটওয়্যারকে আপনি ভাইরাল হতে দিন, ভাইরাল হওয়ার জন্য আপনি কাজ করুন, আপনার টাকার অভাব ইনশাল্লাহ হবে না। তো আপনাকে আবারও বলছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখুন, আপনি সফল হবেন, আপনি সফলতার মুখ দেখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।